যাব না। আপনি কোথায় গেছেন আমাকে ছেড়ে? আপনি জানেন না আপনি ছাড়া এই দুনিয়াটা আমার কাছে আমাদের কোনো পুত্র সন্তান নেই বলে মনের দুঃখে প্রাণ ত্যাগ করতে গিয়েছিলাম ওই নির্জন এক কাননে এক মণিবরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। মণিবরের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেই মণিবর বলেছে আমাদের একটি সন্তান হবে। আমাদের সন্তান হবে। কথা যে তুমি সহ্য করতে পারবে না বেগম। যাব না। এমন কি কথা আপনি আমাকে খুলে বলুন। আমাদের সন্তানের আয়ু মাত্র 12। ওই মণিবর আরেকটি পন্থা দিয়েছে। এমন কি পন্থা? যাব না। 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যাকে বিবাহ দিয়ে বিবাহ রাত্রিতে 12 বৎসরের জন্য বনবাসে দিতে পারলে তার আয়ু হবে 112 বৎসর। যাব না। কি কথা আপনি শুনালেন? যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরবো, যাকে এই পৃথিবীর বুকে আনবো, যে একবার আমাকে মা মা বলে ডাকতে পারবে না। না না, আমি পাথর হব, আমি পাথর হব। আমি তবু মা ডাক শুনতে চাই। সে একদিন এসে বলবে, মা গো, আমাকে বুকে নেবে না। তাই হবে। ওই মণিবর আমাকে একটি ফল দিয়েছে। চলো চলো বেগম, সেই ফলটি আমি তোমাকে খাওয়িয়ে দেব। চাই আমার একমাত্র তাই হবে। আমি এই মুহূর্তে চলে যাব নিরাজপুরের প্রত্যেকটি প্রজা সাধারণের কাছে। প্রত্যেকটি প্রজা সাধারণের ঘরে ঘরে গিয়ে আমি বলবো, ওগো তোমাদের কার ঘরে 12 বৎসরের কন্যা আছে? আমাদের সম্রাটের ছেলের জন্য তাই হবে আলম পাড়া। এই মুহূর্তে আমি সারা নিরাজপুরে ঘোষণা করে দিচ্ছি, নিরাজপুরের সাধারণ সবাই আগামী শুক্রবার আমাদের সম্রাট নিরাজপুর অধিপতি সন্তান শাদী করবে। যার ঘরে 12 বৎসরের কন্যা আছে, সে তৈরি হয়ে কৃষ্ণ
হরে হরে আজ্ঞে হে সারা দিনাজপুরের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, কেউ 12 দিনের সন্তানের সঙ্গে 12 বৎসরের কন্যার বিয়ে দিতে রাজি হলো না। আমি প্রত্যেকটি প্রজার কাছে গিয়েছি, প্রত্যেকটি প্রজাকে অনুরোধ করেছি, ওগো তোমাদের কার ঘরে 12 বৎসরের কন্যা আছে, কিন্তু কেউ রাজি হলো না, কেউ দিতে রাজি হলো না। ওই 12 বৎসরের কন্যার সঙ্গে 12 দিনের সন্তানের বিয়ে একবার রাজ জ্যোতিষীকে স্মরণ করে দেখি। রাজ জ্যোতিষী বাড়িতে আসো। আগে আগে পেনাম পেনাম রাজ জ্যোতিষী, আগে বলুন। আজ বড় বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। আমার একটি কাজ করে দিতে হবে। কি কাজ কর? আমি দিনাজপুরের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালিয়েছি, প্রতিটি প্রজার কাছে জিজ্ঞাসা করেছি কার ঘরে 12 বৎসরের কন্যা আছে, কার কন্যার আগামী শুক্রবার 12 বৎসর পূর্ণ হবে। কারো ঘরে পেলাম না, তবে তবে আপনার কাছে ছুটে এসেছি, আপনি এই সমস্যার সমাধান করে দিন। সমাধান করতে পারে একটু গণনা করিতে হইবে, তারপরে দেখা যাক সমাধান। বলো বলো রাজ জ্যোতিষী, বলো। বলিতে ভয় হচ্ছে। আমি তোমাকে অভয় দান করেছি, বলো বলো কার ঘরে 12 বৎসরের কন্যা আছে, কার কন্যার বয়স আগামী শুক্রবার 12 বৎসর পূর্ণ হবে। হরে কৃষ্ণ হরে 12 বছরের কন্যাতে ওদের সাথে এর কথা মুখে উচ্চারণ করিস, আমি তোর জিভ কেটে নিব। যেই চোখ দিয়ে তুই আমার মা রূপবানকে দেখবি, আমি সেই চোখ উপড়ে নেব। না তাহলে বাচ্চার দরবারে গিয়ে কি বলবি? না বলবো না। এইভাবে বললে চলবে না, কোনভাবে বলবো? তুই বলবি যাব না, আগামী শুক্রবার এই নিরাশপরের কোন কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হবে না। হবে না। হারামজাদা, আমি কি বলেছি শুনেছিস? শুনেছি। তুই বলবি যাব না। আমি এই রাজ্যে সমস্ত গণনা করে দেখেছি, আগামী শুক্রবার কারো ঘরে 12 বৎসরের কন্যার 12 বৎসর পূর্ণ হবে না। আগামী শুক্রবার 12 বছর হবে হবে। আর যদি তোর এই জবানে কোনদিন আমার মা রূপবানের নাম উচ্চারণ করিস, আমি তোর জিভ কেটে নেব শয়তান। আগে যা, বেরিয়ে যা। আপনি আগে যান, আমি আপনার পিছনে পিছনে আসছি। যে কন্যার মুখ দর্শন চন্দ্র সূর্য পর্যন্ত করেনি, আমি ঘর থেকে আমার কন্যাকে কোনোদিন বের হতে দেখিনি। আর সেই কন্যার কথা তুই মুখে উচ্চারণ করেছিস, লাথি মেরে আমি তোর বুকের না বলিব না, কথাটা মনে রাখিস। বলিব না। আমার কথা মানলে তোর প্রাণ বাঁচবে, আমার কথা অমান্য করলে আমি তোর জিভ ছিঁড়ে নেব। ওরে নয়ন ভরে দেখে
উজির সাহেবকে পাঠিয়েছি 12 বছরের কন্যার সন্ধানে, এখনো ফিরে এলো না। এই তো আমি ফিরে এসেছি জাহাবনা। জাহাবনা, আমি নিরাজপুরের প্রত্যেকটি প্রজা সাধারণের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করেছি আগামী শুক্রবার কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে, কিন্তু নিরাজপুরের প্রত্যেকটি প্রজা সাধারণ বলেছে কারো ঘরে একটি কন্যা সন্তান নেই, যে আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হবে। তাহলে আমারই ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে রাত জ্যোতিষীকে দরবারে হাজির করুন। কই হয় না জ্যোতিষী? পেলাম পেলাম। রাজ জ্যোতিষী, আগামী শুক্রবার আমার একমাত্র পুত্র শাহজাদা রহিম বাদশার 12 দিন পূর্ণ হবে। আগামী শুক্রবার কোন কন্যার 12 বছর পূর্ণ হবে, তাই তো গুণে পড়ে আমাকে বলে দাও। আমি পুঁজিপাতি আগেই গণনা করে আছি। আপনি বলিতে অভয় যদি দান করুন, আমি নিজ ভয়ে খুলে বলবো। আমি তোমাকে অভয় দান করছি, নির্ভয়ে বলো। তোমাকে অভয় দান করছি। হ্যাঁ, আমি পুঁজিপাতিতে আছি, পুঁজিপাতিতে। আমি বলিব না, আজকে এই পুঁজিপাতিতে আগামী শুক্রবার বাপ রহিমের 12 দিন পূর্ণ হতে যাচ্ছে, মা রূপানেরও 12 বছর পূর্ণ হবে। এখানে আমি উপস্থিত রয়েছে। রাজ্যদেশে আমার খাদিম খানা হতে বিদায় হয়ে চলে যাবে, কোনো ভয় নেই। উজির সাহেব, জাহাবনা, 12 বছরের কন্যা আপনার ঘরে থাকতে আপনি বলছেন আমার নিরাজপুর রাজ্যে 12 বছরের কন্যা নেই, আর বিলম্ব না করে বিবাহের আয়োজন। না না জাহাবনা, এ আমি পারবো না, এ আমি কিছুতেই পারবো না জাহাবনা। আপনার ওই 12 দিনের শিশুর সঙ্গে আমার মন ফুটফুটে 12 বছরের একটি কন্যাকে বিয়ে দিয়ে নিজের মেয়ের গলায় আমি নিজে ছুরি চালাতে পারবো না জাহাবনা। উজির সাহেব, বলুন আপনি তো জানেন প্রজাবৃন্দ সবাই আমাকে আটে করে বলতো, তাই তো মেহেরবান খোদায় আমাকে কে পুত্র সন্তান দিয়েছে। 12 বছরের কন্যার সঙ্গে বিবাহ দিতে না পারলে সেদিন কি হবে? আমি যদি আপনার সন্তানের সঙ্গে আমার কন্যার শাদী দেই তাহলে আপনার সন্তান বেঁচে যাবে, 112 বছর আয়ু হবে। আর যদি না দেই তাহলে মরে যাবে। আর আমার কথা চিন্তা করুন জাহাবনা, আমার মেয়েকে আমি জিন্দা দাফন করতে পারবো না, আমার মেয়েকে বিবাহের রাত্রে আমি বনবাসে পাঠাতে পারবো না জাহাবনা, কারণ আমি পিতা হয়ে আমার নিজের পুত্রের গলায় আমি কিছুতেই ছুরি চালাতে পারবো না। সাহেব, বলুন জাহাবনা। আমি বাচ্চার নম্বর জীবনে কোনোদিন কারো কাছে মাথা নত করিনি। আজ আমি তোর হাতে করে বলছি, আপনি আমার একমাত্র পুত্র শাহজাদা রহিম বাদশাকে বাঁচিয়ে দিন। না, জাহাবনা, আপনি কেন মাথা নত করবেন আমার কাছে? আমি নিজেই আপনার কাছে মাথা নত করে বলছি জাহাবনা, আজ আপনি নিরাজপুরের মসনদে উপবেশ হন, তাই তো আপনার মাথা নিচু করতে কষ্ট হচ্ছে, কিন্তু আমার কষ্ট হয়নি জাহাবনা, কারণ আমার কন্যা আমার তিল তিল করে গড়া যার মুখ দর্শন চন্দ্র সূর্য পর্যন্ত করেনি, আপনার ওই 12 দিনের শিশুর সঙ্গে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবন আমি নষ্ট করতে পারি। সাহেব, আপনি জানেন আমার
একমাত্র পুত্র শাহজাদা রহিমকে বাঁচানোর জন্য এই পৃথিবীর এমন কোনো কাজ নেই যে আমি করতে পারবো না। প্রত্যেকটি প্রেতাই তাই পারে যাব না। আপনি যদি আপনার সন্তানের জন্য আপনি যে কোনো কাজ করতে পারেন, যে কোনো দণ্ড দিতে পারেন, তাহলে আমি কেন পারবো না? আমার মা রূপবানের জন্য যে কোনো দণ্ড হবে, মাথা বেঁধে সাহেব, আলম্বানা। তাহলে কি আপনার মরবারের সাথে হয়েছে? জন্ম মৃত্যু এ তো আল্লাহর হাতে সম্রাট, এ তো আপনার হাতেও নয়, আমার হাতেও নয়। আজ আপনি সিংহাসনে বসে যে আদেশ জারি করবে, সেই আদেশই হয়তো তামিল হবে। একটা কথা মনে রাখবেন, প্রজা যদি অপরাধ করে তাহলে বিচার করে রাজা, আর রাজা যদি অপরাধ করে তাহলে বিচার করে স্বয়ং খোদা। রেখে দিন আপনার ওই নীতি বাক্য, এখনো সময় আছে। আমার প্রস্তাবে রাজি হয়ে যান। যাবো না, এ আমি কিছুতেই পারবো না। আমি পিতা হয়ে আমার কন্যার গলায় আমি ছুরি বসাতে পারবো না। প্রয়োজনে আমার একমাত্র কন্যাকে কেটে টুকরো টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দেবো, তবু আপনার সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে আমি চিন্তা ভুল করতে পারবো না। বন্দি করো উজির সাহেব। আমি তাই করছি। ভাই জল্লাদ, তুমি আমার ঘাতক, আর বিলম্ব না করে এই মুহূর্তে নিয়ে যাও ওই দক্ষিণ মৌসুমে। ঠিক আছে জনাব, আমি তাই করছি। দাঁড়াও ভাই জল্লাদ, একটিবার তুমি দাঁড়াও। আমি ভালো করে দেখে নেই এই রাজ দরবার। এই রাজ দরবারে কতদিন কত রাত আমার কেটে গিয়েছে অনাহারে অনিদ্রায়। ভাবতে ভাবতে আমার দেহটাকে আমি শেষ করে ফেলেছি। এই রাজ দরবারের জন্য যুদ্ধে যাত্রা করে মরতে মরতে আমি বেঁচে এসেছি। এই কি সেই নিরাশপুর? আমার বিশ্বাস হচ্ছে না রে গাধো, আমার বিশ্বাস হচ্ছে না। আর তো সিংহাসনে বসে রয়েছে, কি ছিলেন উনি, এখন বর্তমানে নিরাশপুরের সিংহাসনে বসে উনি কি ওনাকে রাজা মনে করছে? ভালোই হয়েছে, আমরা তো দুজন ছিলাম একে অপরের সহযোদ্ধা। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ পরিচালনা করেছি। ভাগ্যের নির্মম পরিহাসে আজ উনি রাজা আর আমি তার উজির। ঘাতক রে ভাইজির, বলার মতো আমার কোনো কিছু নেই। আজ যে আমি নিঃস্ব রিক্ত, দেবার মতো আমার কাছে কোনো কিছু নেই। ওই নিরাশপুরের প্রজা সাধারণ, তোমাদের উজির আর তোমাদের কাছে কোনোদিন ফিরে আসবে না। তবে যে আমার বেলায় একটা কথা বলে যেতে চাই, যাবো না। ওহে নিরাশপুরের সম্রাট, একটি বার কি আপনি ভেবে দেখেছেন আপনি তো সবে মাত্র একজন সন্তানের বাবা হয়েছেন,
তার বয়স মাত্র 12 দিন। আপনি কি ভেবে দেখেছেন একজন কন্যা সন্তানের পিতার কি কষ্ট? একজন কন্যা সন্তান যখন ধীরে ধীরে 12 বছর পূর্ণ হয়, তাকে সাজিয়ে গুছিয়ে তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, তখন তার পিতার বুকটা বেটে চৌচির হয়ে যায়। নিয়ে চল ঘাতক। আজ আমি কারো কাছে ক্ষমা চাইব না, কারো কাছে মাথা নত করব না। কার কাছে মাথা নত করব? একদিন তো সবাইকে পরবারে চলে যেতে হবে। আমি না হয় আমার সন্তানের জন্য পরবারে চলে যাব। আমি একটা কথা জানিয়ে যেতে চাই, ওহে নিরাজপুরের প্রজা সাধারণ, তোমরা পুত্র সন্তান জন্ম দেবে থেকে কিন্তু কন্যা সন্তানের জন্য প্রয়োজনে হাঁটতে হাঁটতে জীবন দিও, তবু তোমাদের সন্তানকে নিজের হাতে বলি ছোট জাতে ঘাতক হয়তো উজির সাহেবকে হত্যা করতে পারে। উজির সাহেবকে যদি হত্যা করে, তাহলে যে আমার একমাত্র পুত্রকে আমি বাঁচাতে পারবো না। তাই আমি চলে যাব ওই দক্ষিণে। নদীর ঘাটে বাজে চল না দেখতে
আসি নদীর ঘাটে কেন এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি নদীর ঘাটে হতো আসিতে মানা নদীর ঘাটে তোর আসিতে মানা গোসল করবি রূপা পারি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি ও তোর আপন পায়ে মারিলি কুঠা আপন পায়ে ও তুই মারিলি কুঠা আপন গলে নিলি ফাঁসি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি বারো দিনের শিশুর সনে বারো দিনের শিশুর সনে তরি হবে রূপ বলি হ্যালো হ্যালো পুরানো তালার হে চাবি দিয়ার মানুষ না আমারও তো রাস্তা ঘুরতেছে ভোলারও তো মানুষ নাই আই বারো না বছরে পুরানো তালার হে চাবি দিয়ার মানুষ না কোহলারও তো
এত সাত কে হ্যাঁ মাগিটা যে কই যায় এই তোমরা কি রব্বানটা দেখছো চা দেয় এই বাসি নে কি কামটা করলো গরম চা দেশে আমি তো বুঝি না ও রব্বান সিগারেট রব্বান যে কই যায় ও রব্বান মাগিটা যে কই যায় ওই পাটালা এই রূপানটা দেখছো ও রব্বান কি হয়েছে দাইমা? এই তো আমি। এই মাগি এই কোনে যাস তুই হ্যাঁ কোনে যাস হয়েছে কি? এই, আর স্কুলে কি যেতে হবে জন্য না? আমাকে তুমি ডাকছো সেটা বলো। এই স্কুলের বেলা হয়ে গেল স্কুলে যেতে হবে মাগি খালি খেলা আর খেলা আর খেলা কিসের